বক্তব্য চলে আসছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। কারণ আমার রব বলেছে, কেউ যদি মৃত্যু পর্যন্ত ঈমানের আমানতের হেফাজত করে মৃত্যুবরণ করতে পারে, মৃত্যুর সাথে সাথে জান্নাতি ফেরেশতারা ওরে স্বাগতম জানায় সোজা জান্নাতে নিয়ে যাবে। এজন্য আমি এখনো মুস্কি মুস্কি হাসতেছি, আবার কাঁদতেছি। হায় হায়, যদি আমাকে আল্লাহ তাআলা শত শত জান দিত, আর সবগুলো জান যদি আল্লাহর রাহে আমি খরচ করতে পারতাম, হাসরের ময়দানে তো আল্লাহ আমার মর্যাদা কত বাড়ায়া দিত। এই শুনুন, আশ্চর্যের কথা শোনেন। উনার এই আমানতের হেফাজত দীক্ষা বাচ্চা বলে, আব্দুল্লাহ, জিন্দগিতে কত মুসলমান দেখলাম, তোমার মতো দামি আমানতদার দেখি নাই কখনো। তুমি শুধু হাল্লাকা আন তুকাব্বিলা রাসি ওয়া উখাল্লি আন, তুমি শুধু আমার কপালে একটা চুমা দাও, তোমার বরকতি ছোট্টা দিয়ে আমি তোমাকে মুক্ত করে দিব। উনি বলেন, না, আমাকে একা করলে হবে না। ওয়ান জামিউল উসারা, আমার সাথে আরো যারা বন্দী এদেরকে ছাড়বা কিনা বলো। বলে, হ্যাঁ ছাড়বো, একটা চুমা দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশার কপালে একটা চুমা দিছে, বাদশা সব বন্দীদেরকে মুক্ত করে দিছে। শুধু মুক্ত করে নাই, আশ্চর্যের কথা শুনুন, বাদশা ওনার ঈমানের আমানতের হেফাজত দেখা 30,000 দিনার ওনাকে পুরস্কার দিছে। আর আশ্চর্যের কথা শুনেন, আল্লামা ইবনু মান্দা রাহিমাহুল্লাহ সিয়ারু আলামিন নুবালার মধ্যে নিয়ে আসছেন, 2য় খণ্ড 15 নম্বর পৃষ্ঠায়, এমন একজন আমানতের হেফাজত দেখা লাআল্লা হাদাল মালিক কদ আসলামা সিররা, এই বাদশাও গোপনে গোপনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কি বুঝলেন? এই ছিল আমানতের হেফাজত। 1 নাম্বার আমানত, আল্লাহর আমানতের অর্থ হচ্ছে আল্লাহর দ্বীনের আমানতের হেফাজত করা। 2 নাম্বার, আল্লাহ যত ফরজ বিধান দিছে কোনটাই না ছাড়া সবগুলো করা। এবার চিন্তা করেন তো, আমার বয়স 60 বছর, আমি 50 বছর পর্যন্ত নামাজ পড়ি নাই, তো আল্লাহর কতগুলো আমানতের খেয়ানত করেছি। আমি এখনো পর্যন্ত যে আল্লাহ আমাকে সুস্থ রেখেছে, ওই রবের কুদরতি পায়ে সেজদা দেই নাই, আমি কত আমানতের খেয়ানত করেছি। আমরা আমানতের খেয়ানত করি নামাজ ছেড়ে। আর আল্লামা শামসুদ্দিন যাহাবীর কিতাব সিয়ারু আলামিন নুবালার 9 নম্বর খণ্ড 49 নম্বর পৃষ্ঠায় জগৎ বিখ্যাত আলেম মুহাম্মদ ইবনে সামা রাহিমাহুল্লাহ তিনি বলেন, মা লাম তাফুতনি তাকবীরাতুল উলা মুনদু 40 সানা। তুমি নামাজ পড়ো না, আপনি নামাজ পড়েন না, পড়লেও সপ্তাহে 1 দিন, পড়লেও বছরে 1 ঈদের নামাজ। আর মুহাম্মদ ইবনে সামা বলে, 40 বছরের ভিতরে আমার কখনো তাকবীরে উলা ছুটে নাই। তাকবীরে উলা বুঝেন? ইমাম সাহেব তাকবীর বলার সাথে সাথে উনি নামাজ পড়ছে 40 বছর। 40 বছর ইল্লা, তবে একদিন আমার তাকবীরে উলা ছুটছে, জামাত না, তাকবীরে উলা। কোন দিন? মাতাত উম্মি, যেদিন আমার মা মারা গেছিল, ওই দিন আমার তাকবীরে উলা ছুটে গেছে। কেন আমার তাকবীরে উলা ছুটলো? কেন তাকবীরে উলা আমার ছুটলো? এই জেদ করে আমি আরো 26 রাকাত নামাজ বেশি পড়ছি। কি? আল্লাহর আমানতের হেফাজত। 2, রাসূলের আমানতের হেফাজত। হুজুর, রাসূলের আমানতের হেফাজত কি? এর সর্বোত্তম ব্যাখ্যা হচ্ছে আই বিতারকি সুন্নতি, নবীর সুন্নত হেফাজত করা, সুন্নত না ছাড়া। কারণ সুন্নত ছাড়া কোনো মানুষ দুনিয়াতে কোনো আলেম হতে পারে না, কোনো পীর হতে পারে না। এখন তো পীরের অভাব নাই, অথচ লেকিন তার ভিতরে সুন্নত নাই। বলেন কি নাই? অথচ সে পীর হয়ে গেছে, ওর সামনে শরীয়তের পাবন্দি নাই, শরীয়তের বিধিবিধান তার সামনে নাই, ও পীর হয়ে গেছে। আমরাও আমাদের কি মস্তিষ্ক, আমরাও কি এইরকম পচা গান্দা লোকদেরকে পীর মানি? না না, পীর হতে হলে 1 নাম্বার তার শরীয়তের পাবন্দি থাকতে হবে, 2 নাম্বার এই পীরের সুন্নতের সর্বোত্তম আমল তার ভিতরে থাকতে হবে।
এজন্য আল্লামা আব্দুল কাদের আর রুমি আল হানাফির কিতাবের নাম মাজালিসুল আবরার ওয়া মাসালিকুল আখয়ারের 21 নম্বর পৃষ্ঠায় আবু ইয়াজিদ আল বিস্তামি বলেন, যাকে আমরা বাইজিদ বুস্তামি নামে চিনি, বাইজিদ বুস্তামি নামটা ভুল, আবু ইয়াজিদ আল বিস্তামি বিকাসরিল বা বিস্তামি। উনি বলেন, এ দুনিয়ার মানুষ, লাউ নাজারতুম ইলা রাজুলিন, তোমরা যদি দুনিয়াতে কোনো মানুষকে দেখো, উতি আনওয়াউম মিনাল কারামাত, তাকে আল্লাহ অনেক কারামত দান করছে, হাত্তা তারাব্বা ফিল হাওয়া, এমন কি সে বাতাসে হেঁটে চলে যায়, আও মাশা আলাল মা, অথবা সে পানি দিয়ে হাঁটতে পারে, ও ফালা তাখতারু, ওই ভণ্ডের বিরুদ্ধে তোমরা কখনো ধোঁকাই পড়বা না। আগে দেখো ওর ভিতরে সুন্নতের পাবন্দি আছে না নাই। যদি সুন্নত থাকে তো সে পীর, আর সুন্নত না থাকলে সে পীর না। কারণ ইলমে মারিফতের নূর কেবলমাত্র আল্লাহ তাআলা সুন্নতের কারণে বান্দাকে দিয়ে। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যি আলাইহির রাহমার কিতাবের নাম মাদারিজুস সালিকিন বাইনা মানাজিল ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের 2য় খণ্ড 486 নম্বর পৃষ্ঠায় নিয়ে আসছেন। উনি বলেন, মান আলজামা নাফসাহু আদাবাস সুন্নাহ, যেই ব্যক্তি তার রাষ্ট্র জীবন, যেই ব্যক্তি তার ব্যক্তি জীবন, যেই ব্যক্তি তার পারিবারিক জীবন, যেই ব্যক্তি তার ব্যক্তিগত জীবনকে সুন্নতের রঙে রঙিন করবে, নাব্বারাল্লাহু কলবাহু বিনূরিল মারিফা, আল্লাহ ওই ব্যক্তির কলবকে ইলমে মারিফতের নূর দ্বারা পরিপূর্ণ করে দেবে। এজন্য আমাদের হযরত চলে আসছে, হুজুর বয়ান করবেন, খুব গুরুত্বপূর্ণ আলোচনা করে থাকেন ইনশাআল্লাহ। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার গৌরব, বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে করে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের হক্কানি আলেমদের মুখপাত্র, আল্লাহ তাআলা ওনার হায়াত সহ যত আলেম আমাদের আছেন, হক্কানি আলেমদের হায়াতে আল্লাহ ভরপুর বরকত দান করেন। দীর্ঘদিন প্রতিদিন যে সফরগুলো করেন আল্লাহ তাআলা সেই সফরগুলো থেকে সর্বপ্রকার বালা মুসিবত থেকে ওনাকে হেফাজত করেন। এবং আমাদের আজকের যে প্রধান মেহমান চলে আসছেন আল্লামা আব্দুল মান্নান উসমানী হাফিজাহুল্লাহ, আল্লাহ হুজুরকেও নিয়ামতের হায়াত, আল্লাহ বরকতের হায়াত দান করুন, বলেন আমিন। তো এই উনিও বলেন যে সুন্নত মানলেই ইলমে মারিফতের নূর আসবে। এজন্য 2 নাম্বার রাসূলের আমানত মানে হচ্ছে নবীর সুন্নত না ছেড়ে দেওয়া, নবীর সুন্নতগুলো আঁকড়ে ধরা। এই সুন্নতের ব্যাপারে অনেক আলোচনা ছিল। আল্লাহ তাআলা এতটুক পর্যন্ত যেই কথাগুলো বললাম, 1, আমানত হচ্ছে আমাদের মূল। বলেন আমানত কি? বলেন আমানত কি? প্রত্যেকটা মানুষ জন্মগতভাবে কি বলেন? আমানতদার। 2, আমানতের গুরুত্ব 7টা বললাম। 3, আমানত কয়েক ভাগে বিভক্ত। আল্লাহর আমানত, রাসূলের আমানত, আমাদের আমানত, আমার ব্যবসা আমার কাছে আমানত, আমার সন্তান আমার কাছে আমানত, আমার দেশ আমার কাছে আমানত, আমার পাড়া আমার কাছে আমানত, আমার মাদ্রাসা আমার কাছে আমানত, আমার আলেম আমার কাছে আমানত, আমার ইমাম আমার কাছে আমানত, আমার মসজিদ আমার কাছে আমানত, আমার মুসল্লি ইমামের কাছে আমানত। এই সমস্ত আমানতের হেফাজত করে যদি আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি তো ইনশাআল্লাহ পরকালে আমানতদার সাথে আমাদের হাসন নাসর হবে। আল্লাহ আমাদের সকলকে সংক্ষেপে যেই কথাগুলো বললাম ওই কথাগুলোর উপর আউয়ালান আমাকে আমল করার তৌফিক দান করুন। যদি কথাগুলো সঠিক হয় তো এটা আল্লাহর পক্ষ থেকে, আর যদি কথার কোনো ভুল থাকে এটা আমার নিজের পক্ষ থেকে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।